শুরু করি। হ্যাঁ, শুরু করে ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি এক শ্রেণীর দুষ্কৃতিকারী, ছিনতাইকারী চক্র বা মোবাইল চোরাকারবারি চক্র, তারা তাদের যে বিভিন্ন চুরি, ছিনতাই, এই ধরনের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। যেখানে আমরা দেখেছি বিভিন্ন জনসমাগম স্থান বা মার্কেটের সামনে বিভিন্ন স্থানে প্রায়শই আমাদের দেশের সম্মানিত নাগরিক তাদের মোবাইল ফোন ছিনতাই হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে মার্কেটের ভিতরে বা বাহিরে মোবাইল ফোন চুরির মতো ঘটনা ঘটছে। যেখানে পরবর্তীতে আমরা যখন অভিযোগ পাই তখন দেখা যায় যে এই ফোনগুলো, এই মোবাইল ফোন যে চোরাকারবারি চক্র বা ছিনতাইকারী চক্র, তারা চুরি করার পরে খুব অল্প সময়ের ভিতরে, কোনো কোনো ক্ষেত্রে 4-5 সেকেন্ডের ভিতরে তারা এই স্মার্টফোনগুলোর আইএমইআই তারা পরিবর্তন করে ফেলছে, যার কারণে পরবর্তীতে অভিযোগ পাওয়ার পরেও ভুক্তভোগীর সেই মোবাইল ফোন উদ্ধার করা ডিফিকাল্ট হয়ে যায়। এই যে সিন্ডিকেট বা চক্র, চোরাকারবারি চক্র, তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কাজ করে থাকে এবং ঢাকা শহরে বিভিন্ন স্থানে তাদের সিন্ডিকেটের লোকজন এইভাবে মোবাইল চুরি বা ছিনতাই করে এই সিন্ডিকেটের বিভিন্ন ব্যক্তিদের কাছে বিক্রি করা, পরবর্তীতে হাত বদল হয়ে পুনরায় আমাদের সম্মানিত নাগরিকদের কাছে আসা, এইভাবেই মূলত এই সিন্ডিকেট কাজ করে যাচ্ছে। র্যাব ফোর্সেস ইতিপূর্বে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে এরকম অবৈধ মোবাইল ফোন চুরি ও ছিনতাই করার পর যারা চোরাকারবারি করে, এই চক্রের বেশ কয়েকজনকে আমরা আটক করেছি, বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে র্যাব 3-এর আভিযানিক দল মূলত 4টি ভাগে বিভক্ত হয়ে রাজধানী এবং আশেপাশে 4টি এলাকায়, অর্থাৎ খিলগাঁও, মোহাম্মদপুর, গুলিস্তান এবং সোনারগাঁ, এই 4টি এলাকায় গতকালকে অভিযান পরিচালনা করে ও অভিযান পরিচালনা করে এই মোবাইল চুরি করা বা ছিনতাই করে পরবর্তীতে যে চোরাকারবারি যারা করছে, এই চক্রে 20 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। যেখানে আমরা প্রায় 900 বিভিন্ন স্মার্টফোন এবং বাটন ফোন আমরা তাদের কাছ থেকে জব্দ করতে